সোমবারের দিকে দেখি চেষ্টা করবো। ওকে। আচ্ছা, তাহলে মোটামুটি হচ্ছে আমরা আজকে শুরু করি। তাহলে লাস্ট ক্লাসে আমরা দেখেছিলাম অ্যাওয়ারনেস ক্যাম্পেইন কিভাবে চালাবো। অ্যাওয়ারনেস ক্যাম্পেইনের মধ্যে যে বিষয়গুলো ছিল, যেমন আপনার অ্যাওয়ারনেস এর মধ্যে ছিল যে ইমপ্রেশন, ম্যাক্সিমাম ছিল। তো এগুলো প্র্যাকটিক্যালি দেখলে আরো বেশি ভালো গেল। দেখাবো। আজকে আমাদের ওই এপ্লাস ডিজিটাল এজেন্সি এই ক্যাম্পেইনের এই সেই বাইরে অ্যাড অ্যাকাউন্টে এসে আমরা আজকে একটা
আমাদের দেখাচ্ছে। Page like or even response. হ্যাঁ, ইভেন্ট রেসপন্স যাবতীয় জিনিসগুলো কিন্তু আমাদের এখানে এনগেজমেন্টের মধ্যে দেখাচ্ছে। ঠিক আছে, আমরা এনগেজমেন্ট রেখে জাস্ট কন্টিনিউ করব। যারা সাউন্ড শুনতে পাচ্ছে না, নেটের সমস্যা হয়তো, চেক করো। এখানে আমরা মাস্ট বি অলওয়েজ এখানে রাখবো এখান থেকে ম্যানুয়াল ক্যাম্পেইন। ঠিক আছে, কি রাখবো আমরা অলওয়েজ এখানে ম্যানুয়াল ক্যাম্পেইন রাখবো, এখানে টেইলর মেসেজ ক্যাম্পেইন এটা দিব না। এইটা হলো আপনার হচ্ছে ওদের ফেসবুকে রিকমেন্ডেড, দ্যাট মিন্স ফেসবুকের ইচ্ছা মতো মানুষজনকে তারা পৌঁছায়। তা আমি জাস্ট এখানে কন্টিনিউ দিয়ে দিলাম। কন্টিনিউ দিলে আপনাকে তারা নেক্সট পেজে নিয়ে যাবে। আগে বলেছিলাম ক্যাম্পেইন নামটা আমরা আমাদের রিলেটেড নাম দেওয়ার চেষ্টা করবো। ঠিক আছে, ধরেন আমি হচ্ছে মেসেজ ক্যাম্পেইন ফর হুডি দিন। এরপর হচ্ছে আমরা এখানে আর কিছু দেওয়ার দরকার নেই, শুধুমাত্র নামটা এখানে নেই। ঠিক আছে, অবজেক্টিভ ব্যাগ টাইপ এগুলো অলরেডি ফিক্সড করা থাকে। আমাদের ম্যাক্সিমাম কাজ হচ্ছে অ্যাড সেটের মধ্যে, আমি যে বিগিনার স্টেজে আছি। এটার জন্য আমাদের মেন কাজ কি? মেন কাজ হলো আমাদের অ্যাওয়ারনেস এর মধ্যেই করতে হবে। ঠিক আছে, ওকে, তো আমরা অ্যাওয়ারনেস এ গেলাম। যদি আমরা একাধিক অ্যাড চালাই তাহলে আমরা এখানে অ্যাড সেট দিয়ে নাম দিয়ে দেবো। যদি আমরা একাধিক অ্যাড ক্যাম্পেইন রান করাই বা অ্যাড সেট রান করাই, তাহলে আমরা এখানে আলাদা আলাদা অ্যাড সেটের নাম দিয়ে দিব। ঠিক আছে, যেমন ধরেন আপনি এখানে দিতে পারেন 1। তো বেস্ট হয় যখন আপনি টার্গেটিংটা করবেন, টার্গেটিং এর মধ্যে যে যে জিনিসগুলো করলেন সেগুলো অ্যাড সেটে দিতে পারেন। যেরকম হচ্ছে আপনার বয়স মনে করেন 18 থেকে 48, ধরেন এই অ্যাড সেটে আমরা, আচ্ছা আমি এখানে দেখাচ্ছি, দেখেন 1.1। এখানে দেখেন আমরা এই অ্যাড সেটে একটা ক্যাম্পেইনের মধ্যে যদি আপনি একটা সাকসেসফুল ক্যাম্পেইন চালাতে যান, যদি একটাই অ্যাড সেট রাখেন, একটা অ্যাড চালান, তাহলে বেশি বেনিফিট হতে পারবেন না। আমি বলেছিলাম যে 3টা 4টা ক্যাম্পেইন রান করে আসলে আমাদের টেস্ট করতে হবে। এবি টেস্টে গিয়ে আমরা আরো একটু বিস্তারিত জানবো এটা, যে কোন ক্যাম্পেইনটা আরো ভালো পারফর্ম করে। ঠিক আছে, তো যেটা ভালো চলবে সেটা আমরা দেখলাম। তো ধরেন আমরা ওখানে হচ্ছে এজ দিয়ে দিলাম যাদের বয়স হলো 18 থেকে, ধরেন হচ্ছে আমাদের, আচ্ছা দিলাম আপাতত এখানে ক্যাটাগরি ওয়াইজ দিয়ে দিই, যেমন হচ্ছে 18 থেকে ধরেন 32 দিলাম। ঠিক আছে, আমরা এজ দিলাম 18 থেকে 32, যাতে টার্গেট করবো এদের। এরপর হচ্ছে আমরা টার্গেট করতেছি শুধুমাত্র ঢাকা, ঢাকার মধ্যে মনে করেন যে হচ্ছে ঢাকার যে রেডিয়াস মানে 17 কিলোমিটার বা 17 মাইল। ঠিক আছে, দেন হচ্ছে আমরা টার্গেট করব যাদের ইন্টারেস্ট আছে শুধুমাত্র ঢাকার মধ্যে, এটা দিলাম। হ্যাঁ, এবং ইন্টারেস্ট, ইন্টারেস্ট হচ্ছে আপনার ক্লোথিং বা হচ্ছে হুডি এরকম টাইপের। ঠিক আছে, তাহলে আমরা এইরকম কেন নামটা দিলাম অ্যাড সেটে, তাহলে আমরা বুঝতে পারবো আমরা এই 18 থেকে 48 বছর এবং ঢাকা যাদের বাড়ি বা হচ্ছে ঢাকা যারা আছেন এবং যাদের ইন্টারেস্ট হচ্ছে হুডির প্রতি, এবং চাইলে আমরা আর একটা স্পেসিফিক করে দিতে পারি যারা হচ্ছে স্টুডেন্ট। কি বলেন তো, যারা হচ্ছে স্টুডেন্ট, তাদেরকে আমরা বুঝতে পারি। হ্যাঁ, যেন আমরা হেডলাইন থেকে বুঝতে পারি যে এটা কাদের টার্গেট করা হচ্ছে। তাহলে এই নামে আমরা একটা হচ্ছে অ্যাডসেট তৈরি করলাম। যেহেতু অ্যাডসেট আমরা তৈরি করলাম, পেজটা আমরা সিলেক্ট করে দিই এখান থেকে। সাপোজ আমরা হচ্ছে এখানে ধরেন আমরা হুডির যেহেতু বিজনেস করতে চাচ্ছি, ধরেন এটা দিলাম রিস্কি ফ্যাশন দিলাম। ওকে, ওকে, আমরা শুধুমাত্র মেসেঞ্জারে নিব, আর কোথাও আমরা কনভারসেশন বা মেসেজ দিতে যাচ্ছি না। চাইলে হোয়াটসঅ্যাপেও কিন্তু আমরা সিলেক্ট করতে পারতাম, আবার চাইলে ইনস্টাগ্রাম কানেক্ট করে আমরা করে ফেলতে পারতাম, কিন্তু আমাদের দরকার নেই। আমরা শুধুমাত্র কোথায় নিব মেসেজ গুলো, আমাদের ইনবক্স। আপনি চাইলে হোয়াটসঅ্যাপে সিলেক্ট করে দিতে পারেন, কোনো সমস্যা নাই। নিচের দিকে আসবো, আমরা চাচ্ছিলাম কি, আমরা চাচ্ছিলাম যে ম্যাক্সিমাম নাম্বার অফ কনভারসেশন, আমরা হলো কনভারসেশনটা ম্যাক্সিমাম চাচ্ছি। ঠিক আছে, দ্যাট মিনস বেশি বেশি আমাদেরকে এসএমএস দিই।
আর একটা জিনিস কিন্তু আমি আপনাদেরকে এখানে দেখাবো একটু পরে, সেটা হলো যে এই যে প্রথমে লাইক ক্যাম্পেইন, মানে ফেসবুকে লাইক বাড়ানো যায় কিভাবে, ওই ক্যাম্পেইন চালাবো কিভাবে, তাই না? জাস্ট এখান আমি থেকে কি ইচ্ছা করলে তিনটা এসে দিও না, তিনটা দিতে পারবেন, একটা যে কোনো একটা তিনটা বললামই তো। তিনটা ইচ্ছা করলে হ্যাঁ, আপনি চাইলে একসঙ্গে তিনটা দেওয়া যাবে। একসাথে তিনটাই অপশন দিতে আছে পারেন। কিন্তু আমরা এই ইয়ের জন্য দেব না। হ্যাঁ, তো আমরা হচ্ছে একটা বা দুইটা দিতে পারি। আর এটা ইনস্টাগ্রাম কানেক্ট করে তারপর আপনি এটা অ্যাক্টিভ হবে, অ্যাক্টিভ হবে। আপনি চাইলে তিনটা দিতে পারেন, কোনো সমস্যা নেই। তবে ইনস্টাগ্রাম না, আমরা ইনস্টাগ্রাম বেশি ইউজ করি না। বাজেট আমরা দিয়ে দিলাম, ধরেন হচ্ছে আমাদের বাজেট $10 করে প্রতিদিন। প্রতিদিন আমরা $5 দিই, ঠিক আছে? প্রতিদিন আমরা হলো $5 দিচ্ছি, বাজেটটা খেয়াল রাখি। তো $5 বলতেছে তোমার কোনো রেজাল্ট আসবে না, এই আচ্ছা আমরা তাহলে $10 দিয়ে দিচ্ছি, মিনিমাম $15 দিতে বলছি, ঠিক আছে? তো এরা অনেক সময় রিকমেন্ড করে, হ্যাঁ সাজেশন দিচ্ছে যে মিনিমাম $15 দিলে তোমাদের একটা ভালো কনভারসেশন মেসেজ আসবে। কিন্তু আমরা তো অনেকগুলো অ্যাড চালাবো, ঠিক আছে? তো আমরা এখন অ্যাপ্রক্সিমেটলি $5 দিয়ে রাখি, ঠিক আছে? আচ্ছা $15 দিই, যেহেতু রিকমেন্ড করছে। তো আপনারা $5 $10 এরকম দিতে পারেন, যেহেতু আমরা অনেকগুলো অ্যাড চালাবো। একদিনে ধরেন $20 $50 করে আমরা ইনভেস্ট করতেছি, ঠিক আছে? আমরা ইনডেপ কতদিন পর্যন্ত চলবে আমরা চালাবো, মোটামুটি যতদিন আমরা অফ না করবো ততদিন চলুক। আমরা এখানে আর লিমিট দিব না। আমরা না, আমরা প্রতিদিন কত ডলার খরচ হচ্ছে হোক, আমরা প্রতিদিন এটা মেজারমেন্ট করবো। তাহলে দেখেন আমরা লোকেশন এবং যা যা ইনফরমেশন দিয়েছিলাম এখানে দিয়ে দিই, যে আমরা ঢাকা দিয়ে দিব, তাহলে বাংলাদেশ বাদ শুধুমাত্র ঢাকার মধ্যে কত রেডিয়াস দিয়েছিলাম, 17 কিলোমিটার। এই যে এখানে তো 17 কিলোমিটার। তাহলে এখানে আপনার মাইলেও আসতে পারে, কিলোমিটারও আসতে পারে, যেটা 117 দিয়ে রাখবেন। তাহলে আমরা ঢাকা সিটিটাকে সিলেক্ট করবো, যে সিটি, ঢাকা সিটি সিলেক্ট করলাম। এখানে 40 কিলোমিটার আসছে, আমরা 40 কিলোমিটার বাদ দিয়ে আমরা 17 কিলোমিটার, সর্বনিম্ন যেটা, সিটি সিলেক্ট করছি, ডিভিশন সিলেক্ট করেছি। হ্যাঁ, তো আমরা 17 কিলোমিটার পর্যন্ত দিলাম, বান্দার কি এগুলো পর্যন্ত চলে গেছে। তাহলে আর কি কি ছিল আমাদের ইন্টারেস্ট, যাদের হুডির প্রতি, দেখেন হুডি এটা আসলে ইন্টারেস্ট অ্যাড করা আছে কিনা ডোন্ট নো, চলেন দেখে আসি। অডিয়েন্স সাজেশন অপশনাল দেওয়া আছে, তো আমরা এখানে এসে অপশনাল ক্লিক করে দেবো অ্যাডভান্টেজ ক্লাসে, তাহলে এই অপশন গুলো আসবে। হ্যাঁ, এখানে আমরা নতুন একটা অপশন ছিল, এখানে জাস্ট অ্যাডভান্টেজ দেবো। তোমার এজ, এজ আমরা কত দিয়েছিলাম, 18 থেকে, এখানে নিয়ে হুবার করলে আপনি দেখতে পাবেন। তাহলে আমরা 32 পর্যন্ত এখানে সিলেক্ট করি, 18 থেকে 32 দিলাম। এরপর হচ্ছে আপনার জেন্ডার, ছেলে মেয়ে উভয়, কিন্তু হুডি সাধারণত ছেলেদের জন্য যদি হয়, হ্যাঁ, কিন্তু যদি আমাদের প্রোডাক্টটা যদি ছেলেদের জন্য হয় তাহলে আমরা তো ছেলেদের দিব, অল দিব না। কারণ হলো আমাদের এখানে আমরা যে হুডি সেল করতেছি ওটা মেয়েদের জন্য না, মেয়েরা তো অন্যরকম হুডি পরে। আমরা চাইলে অল দিতে পারি, যদি অনেকে মেয়েরা আবার সেম টাইপের জিনিসই পছন্দ করে, ছেলেরা যা পছন্দ করে ওরা তাই না, তাই না? রেজাল্ট সেলের জন্য এটা ডিপেন্ড করবে, যে এখন মেয়েরা মেসেজ দিলে আপনার প্রোডাক্ট কি মেয়েরা কিনবে কিনা, তাই না? ধরেন আপনি হচ্ছে এখন সাপোজ শুধু শাড়ি সেল করতে, তাহলে ওটা কি ছেলেরা নিবে? নিবে না, গিফটও কম করবে, কম হলে ওটা আলাদা বিষয় ছিল। তো টার্গেটিং এ ছিল আমাদের হুডি, তাহলে হুডি লিখে যদি আমরা সার্চ করি, তাহলে দেখেন এই যে হুডির প্রতি যাদের ইন্টারেস্টেড তাদেরকে আমরা সিলেক্ট করলাম। আমাদের এখানে কিন্তু তাই লিখছি হুডি, এবং আমরা দিয়েছিলাম কি স্টুডেন্ট যারা, তাই না? যারা স্টুডেন্ট, এখানে আমরা সর্বোচ্চ 2টা থেকে 3টা, এর বেশি ডিটেল টার্গেটিং এ দিব না। আমরা হুডি দিছি আবার স্টুডেন্ট, এই দুইটা কিন্তু আমরা টার্গেট করে ফেলছি। এই দেখেন কিওয়ার্ড বলতে এখানে আমরা ডিটেল টার্গেটিং কিওয়ার্ড, ঠিক আছে? ডিজিটাল টার্গেটিং এ আমরা যারা পড়াশোনা করে শুধু তাদেরকে দেখাতে চাচ্ছিলাম একটা, এবং যারা হুডির প্রতি ইন্টারেস্টেড তাদেরকে আমরা দেখাতে যাচ্ছি। মানে যারা হুডির প্রতি ইন্টারেস্টেড এবং যারা স্টুডেন্ট, এই দুইটাই যাদের ম্যাচ করবে তাদের কাছে আমাদের একটা তাদের কাছে দেখাবে, সেল পরে গেল। আচ্ছা, এরপরে হচ্ছে আমরা প্লেসমেন্ট টেসমেন্ট কিছু রাখবো না। এখন আমরা হচ্ছে এখান থেকে নেক্সটে চলে যাব। নেক্সটে যাওয়ার পর আমরা ওই অ্যাড এর হুডির কন্টেন্ট বা আদার্স যে জিনিসগুলো থাকে সেগুলো আমরা দিতে পারি। তো চলেন আমরা আপাতত অ্যাডস লাইব্রেরি থেকে আমরা কন্টেন্ট গুলো কিরকম হতে পারে সেগুলো লেখা একটু ধারণা নিয়ে আসি। হ্যাঁ, এই অ্যাড লাইব্রেরিতে গেলে আপনার অসংখ্য, যারা এখন এই রিলেটেড অ্যাড রান করতে চায় তাদের দেখতে পাবেন। গত ক্লাসে আপনাদের মেবি দেখিয়েছিলাম, সঠিক মনে নাই আমার।
বাংলাদেশের লোকেশনটা রাখবো বাংলাদেশ, অল অ্যাড। এখন এইখান থেকে আপনি দেখতে পাবেন যারা হুডি রিলেটেড অ্যাড অলরেডি রান, যাদের চলতেছে ফেসবুক, তাদের সকল লিস্ট এখানে দেখতে পাবেন। তো তারা কিভাবে কন্টেন্ট লিখছে ওটা যদি আমরা দেখে ফেলি, তাহলে আমাদের একটা ধারণা হবে না হ্যাঁ, ভালো যে ধারণা। আমাদের কিভাবে আমরা আমাদের ওই লেখাগুলো উপরে প্রাইমারি টেক্সট দিতে হয়, তারপরে আমাদের হচ্ছে এখানে হেডলাইন গুলো দিতে হয়। এটা একটা ভালো ধারণা হবে বলে মনে হয়, তাই না? তো আমরা জাস্ট এখানে ঘুরি লিখে সার্চ করলাম, দেখেন এই মুহূর্তে আপনাদের যেটা এরা মোটামুটি ইয়ে করতেছে সেটা প্রাইমারি টেক্সট, এবং এখানে লেখা আছে 100 ফ্যাশন, তাই না? তারপরে জেএসএফ, এগুলো থেকে কি হচ্ছে, অ্যাড গুলো কিন্তু তারা হচ্ছে রান হচ্ছে। তাহলে কি কি লিখলে আমরা, মোটামুটি প্রাইমারি টেক্সটে কি কি লেখা লাগবে, আমরা কিন্তু একটা ধারণা পেয়ে যাচ্ছি, রাইট? এই যে যেমন দেখেন এখানে লেখা আছে, তা আমরা ধরেন প্রাইমারি টেক্সট হিসেবে এটা নিলাম। তাহলে আমাদের ইমেজও লাগবে, তা আমরা কি হুবহু এটা লিখে দিব? না। কখনোই আমরা হুবহু এটা লিখবো না, আমরা আমাদের মতো করে একটু এডিট করে দিয়ে দেবো, ঠিক আছে? হ্যাঁ। তো এখান থেকে যদি আমরা সি ডিটেলস এ ক্লিক করি, তাহলে এই অ্যাডের আপনি ডিটেলস দেখতে পাবেন। আবার সেইখানে ক্লিক করলে আপনার ওই অ্যাডের প্রাইমারি টেক্সট গুলো চলে আসবে। তো সাপোজ ধরেন এখানে আমাদের আসলো, এখান থেকে আমরা পুরোটা আমরা হচ্ছে এখান থেকে কপি করলাম, এবং আমাদের হুডির কিছু পিকচার লাগবে, তাই না? হুডির কিছু আমাদের ইমেজ লাগবে। তো এখান থেকে আমরা একটা ইমেজ ধরেন একটা আপনাদের দেখানোর জন্য একটা সেভ করলাম, এটাও নিলাম। ওকে, এখন আমরা হচ্ছে আমাদের অ্যাডসেটটা ওইরকম ভাবে সাজাবো। তাহলে এখন একটা অ্যাড এর জন্য আমাদের কি লাগে, প্রথমত প্রাইমারি টেক্সট লাগে, হেডলাইন লাগে, আর আপনার ইমেজ অথবা ভিডিও লাগে। তো হুডির ক্ষেত্রে তো আমাদের ইমেজ ডিজাইন করার কিছু নাই, সুন্দর করে তারা উঠাই দিলে আমরা ওই ইমেজটা ব্যবহার করতে পারি, অথবা ক্যানভাতে একটু দাম দাম উপর নিচে লিখতে পারি, তো ভালো খারাপ। তাহলে আমরা নতুন একটা ক্যাম্পেইন রান করাতে যাচ্ছি, আমরা এখান থেকে ক্রিয়েট অ্যাডে ক্লিক করব। আমাদের এটা কি অলরেডি ফেসবুকে পোস্ট করা আছে? না, এই জন্য আমরা নতুন করে তৈরি করবো। এই জন্য ক্রিয়েট অ্যাডে রাখবো, নিচের দিকে চলে আসবো অ্যাড ক্রিয়েটিভ, সেট আপ ক্রিয়েটিভ ইমেজ, জাস্ট আমরা ইমেজ অ্যাডে ক্লিক করব। তাহলে এখানে আমাদের প্রাইমারি টেক্সট দিতে বলবে, এই যে আমরা আমাদের প্রাইমারি টেক্সট দিয়ে দিলাম, ঠিক আছে? তো এখানে আমরা যা শুধুমাত্র এখানে আপাতত চেঞ্জ করলে, আপনারা কিন্তু পুরোটাই চেঞ্জ করবেন, এখানে যা লেখা আছে আপনি হচ্ছে নিজেদের মতো করে, হ্যাঁ, ডিরেক্ট কপি করবেন না। আমি আপাতত আমি জাস্ট হচ্ছে গ্রুপ সাব দিয়ে দিই। লিখলাম যে হুডি প্রিমিয়াম ডিজাইন, এরপর হচ্ছে এখান থেকে নাম্বার চেঞ্জ করে দিলাম। হ্যাশট্যাগ দিয়ে নাম্বার দিচ্ছে, আচ্ছা। ওকে, ওয়েবসাইটটা আমরা এখান থেকে চেঞ্জ করে দিতে পারি, ঠিক আছে? অথবা আমরা কেটে দিলাম, আমাদের ওয়েবসাইট নেই, আমরা রাখলাম। আর আমরা তো ওয়েবসাইট ডিজাইন করা পারি এখন, তাই না? চাইলে আমরা একটা ওইরকম প্লটিং দিতে পারি। আবার এখানে চাইলে আমরা আইকনও দিয়ে দিতে পারি, ঠিক আছে? ওইটা ফোন কলের আইকন যেটা। এরপরে হলো আমরা আর কোনো এখানে দিয়ে দিচ্ছি না, এখন হচ্ছে হেডলাইন। তাহলে তারা এখানে হেডলাইন কিন্তু ইউজ করছে, তাদের নাম বা গেট 100% অফার যেমন দেখি তাদের ওয়েবসাইটের ওইটা দেওয়া আছে। তো এখানে 35% আগামী 72 ঘন্টা, 35% ডিসকাউন্টে আগামী 72 ঘন্টা। তা আমরা এখানে লিখতে পারি যে 35% ডিসকাউন্টে কিনুন, 35% ডিসকাউন্টে কিনুন
কিবোর্ডের জন্য একটু ঝামেলা হচ্ছে। আচ্ছা, তো 35% ডিসকাউন্টে কিনুন আমরা লিখতে যাচ্ছি, রাইট? কিনুন আগামী 72 ঘন্টা। এদের 72 ঘন্টা তো শেষ হবে না, হ্যাঁ, যতদিন ছিল না ততদিনই 72 ঘন্টা, ঠিক আছে। ডেসক্রিপশন আমরা চাইলে দিতে পারি, না চাইলে দরকার নেই। আর কল টু অ্যাকশন বাটন আমরা মেসেজ, সেম মেসেজে লিখে রাখবো। এরপর আমরা দিব হচ্ছে নেক্সট। লগ আউট করে দিচ্ছি। আচ্ছা, আমি একবার একটু লগ ইন করে নিই। এরপরে হচ্ছে আমরা ওই ছবিগুলো অ্যাড করবো যেগুলো আমরা দিতে চেয়েছিলাম। ছবিগুলো তো আপনার কাছে থাকবে, তাই না? তো আমি যে কোনো একটা বা দুইটা আমি এখানে অ্যাড করে দিলাম। আমি দুইটা অ্যাড করব। ক্যারোসেল না, ক্যারোসেল হলে কিন্তু একটা একটা এরকম ভাবে আসতো, আমরা জাস্ট সিম্পল ইমেজের মধ্যে দিয়েছি। তো এই ইমেজটা 600 বাই 600 একদম পারফেক্ট আছে আমরা, এবং দেখতেও সুন্দর। এই ইমেজটা আমরা সিলেক্ট করলাম, এই যে। এরপর জাস্ট সিম্পলি আমরা নেক্সট অরিজিনালটাই রাখবো। জাস্ট ডান করে দিলে আমাদের হচ্ছে মোটামুটি কাজ কমপ্লিট, ঠিক আছে। জাস্ট আমাদের একটা কিন্তু এখন ডান হয়ে যাবে, যদি আমাদের পেমেন্ট মেথড অ্যাড করা থাকে। আমরা ডান করে দিলাম। এখন এখানে আমাদের আর কোনো কাজ নাই, জাস্ট দুইটা প্লেসমেন্টে একটু প্রবলেম হচ্ছে, সেই দুটো কোথায় আমাদের সেখানে ক্লিক করলে দেখতে পাবো অ্যাড স্ট্রিম বা ইন স্ট্রিম ভিডিওতে, আর একটা হলো আপনার অডিয়েন্স নেটওয়ার্ক, ঠিক আছে। এটা ছবির জন্য, ছবি ছবি ছবিটা কেমন আমি জাস্ট এখান থেকে আপনার এই যে মিডিয়ার এখানে ফাঁকা ছিল, জাস্ট এখানে ক্লিক করে নিয়ে চলে ও আসবে। ঠিক আছে, অ্যাড টু পেজ, এটা গত ক্লাসে দেখুন, ইজি পারবেন। 35% ডিসকাউন্ট, তাহলে হেডলাইন আমরা দিলাম, দেখেন এখানে জাস্ট প্রিভিউ যদি যান, জাস্ট আপনার হচ্ছে এখানে ক্লিক করলাম, এই যে দেখেন 35% ডিসকাউন্ট আগামী 72 ঘন্টা, ঠিক আছে। কোনটা আসছে? একটা আমরা দেখলাম আমাদের আপনি হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা হলো আপনার প্রিভিউ। আর এটা হলো আপনার প্রাইমারি টেক্সট। এই যে প্রাইমারি টেক্সট কোথায় কিভাবে আসবে সব এখানে আপনার দেখাচ্ছে। আমি কি বুঝাতে পারছি? তা আপনি এইভাবে টাইটেল দিয়ে দিবেন, আর কিছু এখানে করা লাগবে না। 20 বা আনাদার পেজ না, দরকার নেই। অন্য পেজে যদি আপনি নিয়ে যেতে চান, জাস্ট এখানে অ্যাড দ্য পেজের লিংক আপনি দিয়ে দিতে পারেন, ঠিক আছে। জাস্ট মানে অন্য অন্য পেজে কোনো পেজে, ধরেন আপনার দুইটা পেজ আছে, হ্যাঁ স্কুল পেজ থেকে আপনি আরেকটা পেজে নিয়ে যাচ্ছেন, হ্যাঁ তাহলে এই যে এই বাটনটা আপনার অন করে দিতে হবে, সেন্ড পিপল টু চ্যাট আনাদার পেজ। তাহলে অন্য পিপলকে কি করে আপনাকে ওই পেজে চ্যাট করার জন্য নিয়ে যাবে। নতুন অপশন অ্যাড করছে, আগে ছিল না, ঠিক আছে। দ্যাট মিনস আপনি রান করছেন একটা পেজে, কিন্তু হ্যাঁ, আরেকটা পেজে আপনার হচ্ছে চ্যাট করার জন্য নিয়ে যাচ্ছে। আমি একটু দরকার নেই, লোকেশনটা দিয়ে দেবেন। আমি আপাতত চাচ্ছিলাম মেসেজ কিরকম হবে, আপনি এখান থেকে সুন্দর করে একটা গ্রিটিং মেসেজ দিয়ে দিতে পারেন, হ্যালো। তারপর হচ্ছে এখানে জাস্ট এডিটে যদি ক্লিক করি, এখানে লেখা আছে হাই শহীদ, মানে আপনি যে মেসেজ দিবে তাই এটা নাম মেনশন করবে, ঠিক আছে। তাহলে কিভাবে আমি আপনাকে হেল্প করতে পারি? আপনি এখানে আরো সুন্দর করে লিখে দিতে পারেন যে আমাদের পেজে আপনাকে স্বাগত, আমাদের পেজে আপনি কোন হুডিস নিতে চাচ্ছেন দিতে পারেন। এখানে তিনটা কোশ্চেন তার কাছে চলে যাচ্ছে, যে ক্যান আই মেক পারচেস, আমি কি কিনতে পারি। সে যদি এখানে ক্লিক করে অলরেডি, তাহলে আপনি এইখানে যা লিখবেন সেটা তার কাছে চলে যাবে। আমি বললাম যে ইয়েস, হুইচ ওয়ান। এরপর হচ্ছে সেকেন্ড নাম্বার কোশ্চেনে ছিল যে আপনার ইন মাই সাইজ, মানে আপনার সাইজ কি অ্যাভেলেবল আছে কি। আমি বললাম যে হচ্ছে হোয়াট ইজ ইউর সাইজ, বা হোয়াট সাইজ ডু ইউ নিড। এইটা ওই লাইক ঠিক আছে, তো তো আপনার কোনটা দরকার আপনি বলে দেন। 3 নম্বরে হচ্ছে এটা খরচ,
কত বা এটা প্রাইস কত এইরকম কিছু, ঠিক আছে? ওটা দিতে পারেন, আপনি যে কোনো কোশ্চেন এখানে অ্যাড করতে পারেন, কোনো সমস্যা নেই। যে আপনি যদি এটা চেঞ্জ করে অন্য কিছু দিতে চান, তাহলে 3 নম্বর কোশ্চেন হাউ আছে, জাস্ট ব্যাক স্পেস করবেন, কেটে যাবে, দেখেন এখানে আর এটা দেখাবেন, তো চলে যাবে। এই যে আপনার মনে করেন যে তিন হচ্ছে, নম্বর কোশ্চেন আমি কেটে দিলাম। কেটে দিন, আপনি এখানে যা লিখেন তাই চলে আসবে, ঠিক আছে? যে হচ্ছে হ্যাঁ, যে হচ্ছে কালার যদি আপনি লিখে দেন, ওখানে কালার চলে আসবে। সে কালারের উপরে যদি প্রেস করে, শুধুমাত্র তার কিছু করতে হচ্ছে না, শুধু প্রেস, সে কালারের উপর প্রেস করলে আপনি এখানে যা লিখবেন সব তার কাছে চলে যাবে। বুঝাতে পারছি? তবে আপাতত এখানে সেভ করে রাখলাম। আচ্ছা, কোশ্চেন 4, এটা আমরা আর কোনো কোশ্চেন অ্যাড করতে চাচ্ছি না, 3টা কোশ্চেন। তাহলে সেভ করে দিলেই আমাদের এই গ্রিটিং মেসেজটা সেভ হয়ে যাবে। আর এরকম ভাবে আপনি জাস্ট মেসেজ যাবে, তার কাছে 3-4টা কোশ্চেন যাবে, তো কোশ্চেন গুলো আপনি আগে একটা একটা করে আনসার করতে পারেন। এখন জাস্ট আমরা যদি পাবলিশ করি, তাহলে একটা পাবলিশ হয়ে যাবে। তাহলে কেবলমাত্র আমাদের একটা অ্যাড সেট হলো, অন্যান্য গুলো কিন্তু আমরা এর মধ্যে করি নাই। আমরা জাস্ট এখানে এসে আমরা শুধুমাত্র 18 থেকে 32 ঢাকার মধ্যে 17 কিলোমিটার দিচ্ছি, তাই না? আমরা আরো 2-একটা জায়গা এখান থেকে চেঞ্জ করব। জাস্ট আমি হচ্ছে এইটারই 3টা কপি করে নিলাম, সেম অ্যাড সেটেরই 3টা কপি করলাম। আবার আচ্ছা, এটা তো ব্যাক করা যাবে না। এই যে এখানে ক্লিক করবেন, ক্লিক করার পর দেখেন এই যে ডুপ্লিকেট আসছে। ডুপ্লিকেট আসলে হয়ে যাবে। জাস্ট আপনি ডুপ্লিকেটে ক্লিক করার পরে যে এখানে কতগুলো কপি আপনার লাগবে, এখানে হ্যাঁ, কতগুলো কপি আপনি লিখে ডুপ্লিকেটে ক্লিক করলে চলে আসবে। 3টা লিখে ডুপ্লিকেটে ক্লিক করছি, দেখেন 3টা অ্যাড সেট চলে আসছে। এখন এই অ্যাড সেট গুলোর মধ্যে আমি একাধিক অ্যাডও রাখতে পারি। ধরেন আমি হচ্ছে এই অ্যাড সেটের মধ্যে, বা এই অ্যাড সেটটা আমি চেঞ্জ করি, ঠিক আছে? এই অ্যাড সেটটা চেঞ্জ করব, করার পরে এখানে আমরা এখানে আহ আচ্ছা, এই অ্যাড সেটে ক্লিক করে আগে, তাহলে চলে আসবে চেঞ্জ করার অপশনে স্টুডেন্ট কপি লেখা আছে, ঠিক আছে? দ্যাট মিন্স এটা আমার কপি। তাহলে আমরা এটা 18 থেকে এসটা ঠিক থাকবে, ঢাকার সাথে সাথে আমি এখানে আর একটা এরিয়া দিয়ে দিই। ঢাকাতে আমরা একটা রান করব 17 কিলোমিটার, তারপরে ধরেন রাজশাহীতেও দিব, রাজশাহীতেও দিব সেম একটা। এরপর হচ্ছে আমরা ওই এটা এটা আমার সমস্যা হবে না। আমাদের ঢাকা জেলা ওই সাথে শুধু যদি রাজশাহী দিয়ে আসতো তাহলে কোনো না লাগবে, আপনি ওইটা হচ্ছে ঝামেলা আছে, কারণ ওটা দিলে আমরা বুঝতে পারবো না ঢাকা থেকে বেশি অডিয়েন্স আসলো নাকি রাজশাহী থেকে আসলো না কোথা থেকে। আচ্ছা, তাহলে আমরা এটা আপাতত, আপাতত আমরা ঢাকা বাদ, ঠিক আছে? আমরা এবার রাজশাহী, 2টা সিটি রাজশাহী, আমরা ধরেন এবার ঢাকা সিটি গেল, এবার আমরা রাজশাহী এবং রংপুর এই 2টা সিটিতে টার্গেট করব, ঠিক আছে? রাজশাহী এন্ড রংপুর, আর যা বাকি যা আছে সব ঠিক থাকবে। রাজশাহী এবং রংপুরে 17 কিলোমিটার ধরে স্টুডেন্ট এবং হুডি, শুধুমাত্র আমরা কি সেট করছি এখানে, লোকেশন। এজ কিন্তু সেম হবে, 18 থেকে 32, ঠিক আছে? শুধুমাত্র লোকেশন চেঞ্জ করছে, আর কিছু করবো না। আর একটা জিনিস চেঞ্জ করবো, আর একটা নতুন অ্যাড রান করাবো। আমরা একটা অ্যাড আছে এখানে, তাই না? আর একটা অ্যাড রান করবো এই জন্য, কারণ আমরা ওইখানে যে ইমেজটা দিয়েছিলাম, এবার ইমেজ চেঞ্জ করে দেবো, ঠিক আছে? আর আমরা এই প্রাইমারি টেক্সটও চেঞ্জ করবো, শুধু ইমেজ চেঞ্জ করবো। এইরকম ভাবে আপনার আগে এই $50 থেকে $100 খরচ করা যায়। দেখেন আপনার কাছে কিন্তু এখন বিজনেস করা, ফেসবুকে বিজনেস করা চুরির বিষয়, যদি আপনি এই বিষয়গুলো জানেন, তাই না? তিনজনে মিলে ধরেন আপনার হুডি বিজনেস করবেন, তাহলে আপনার হচ্ছে প্রোডাকশন বাদ, হুডি কালেকশন করলেন যে কোনো দিন, লাভ কম হোক, কিন্তু মার্কেটিং আপনি ভালো করে জানেন, ঠিক আছে? তাহলে আপনার মার্কেটিং ইনিশিয়াল পর্যায়ে যদি আপনি অফলাইনে দোকান দিতে যাইতেন, আপনার মিনিমাম হচ্ছে এখানে 5 লাখ টাকা এমনি যাইবে। এইখানে আপনি 1 লাখ টাকা ইনভেস্ট করেন শুধুমাত্র এই অ্যাডের মানে বোঝার জন্য, অডিয়েন্স বোঝার জন্য। এত খরচ করতে হবে না, জাস্ট আপনি এমনি ভয় দেখালাম, $100-150 ধরেন ইনভেস্ট করেন এরকম ভাবে, মানে 5 দিন যদি দেখেন, তাহলে তো আপনি বুঝতে পারবেন যে কোন এলাকা থেকে কোন অডিয়েন্সের জন্য কোন হুডিতে রেসপন্স আসছে। সবগুলা বাদ দিয়ে ওটাই চালান 2 মাস, তাই না? তাহলে আপনার খরচ দেখবেন যে আপনার প্রত্যেকটা হুডি সেল হচ্ছে আপনার ওই হয়তো বা 85 টাকা, বা হচ্ছে আপনার ধরেন সর্বোচ্চ 100 টাকা, বা 90 টাকা, 70 টাকা, মানে 70 টাকা একটা খরচ করে আপনার একটা হুডি সেল হচ্ছে। তাহলে হুডিতে যদি 400 টাকা লাভ করা যায়, বা 300 টাকা লাভ করলেন, তাহলে ধরেন 100 বাদ দিলাম, তাহলে তো 200 টাকা থাকতেছে, তাই না? তাহলে এই পুরো সিজন জুড়ে কিন্তু খুব
একটা প্রফিট আপনি এখান থেকে জেনারেট করতে পারবেন। এটার জন্য আপনার প্রথমে অডিয়েন্সটা বুঝতে হবে। আর এমনি যদি উড়াধুরা আসে এখানে বুস্ট করেন তাহলে কিন্তু কোনো বুঝে লাভ শোনার পরে হবে না। ছবি করতে হবে। তো আমরা এখান থেকে এখন কি করব, জাস্ট আমরা আরেকটা নতুন অ্যাডটা কপি করব। ঠিক আছে, জাস্ট আমি এখান থেকে সিম্পলি কপি করে দিলাম, বা ডুপ্লিকেট করলেও হয়তো, কপি না করে আমরা ডুপ্লিকেট করি, কপি করলে ওটা শুধু কপি হয়ে থাকে, আর ডুপ্লিকেট করলে আমরা নতুন আরেকটা কি হবে বলেন তো। সেভ দেখাবো। হ্যাঁ, নতুন আরেকটা আমাদের ফিল্ড এখানে দেখাবে। ঠিক আছে, সেই তো না আমাদের এখানে রাজশাহী 17 কিলোমিটার, সবকিছু ঠিক আছে। আমরা এক্সিস্টিং ক্যাম্পেইনে রান করাবো, এক্সিস্টিং যেটা আছে সেইটাই আমরা জাস্ট ডুপ্লিকেট করে দিলাম। এখন অ্যাড এর মধ্যে ঢুকে শুধুমাত্র আমরা হুডির ইমেজটা চেঞ্জ করে দেবো। ঠিক আছে, চলেন আমরা কাজটা করে ফেলি। তো আমরা ইমেজ ধরেন আর একটা কোথাও থেকে নিয়ে আসি, সাপোজ আমরা ওই যে অ্যাড লাইব্রেরিতে গেলে প্রচুর হুডি পেয়ে যাবে। এখন আমাদের যখন নিজেদের বিজনেস থাকবে তখন তো আমরা পাবোই, হ্যাঁ, তখন তো আমাদের, এটার ধান্দা। হ্যাঁ তখন তো আমাদের, হ্যাঁ তো তখন তো আমাদের নিজস্বই অনেক হুডি থাকবে। এটা নেওয়া যায় না, নিচে গেলে ভালো হয়। আরে আচ্ছা, আমরা আর একটা হুডি নিলাম। ঠিক আছে, তো আমরা এইখান থেকে এই যে কপি করা যায় এটা, হুম। এটা কিন্তু আমাদের নিউ এনগেজমেন্ট অ্যাড ছিল। অ্যাড এর নামটা আমরা চাইলে সেম দিতে পারতাম। ঠিক আছে, তাহলে আমাদের বুঝতে সুবিধা হতো। এই যে এখানে কপি যেটা করা আছে, তা আমরা ধরেন হচ্ছে এখানে অ্যাড এর নামটা আমরা আগের মতো যেটা দিতে চেয়েছিলাম এটা দিয়ে দিলাম। এটা শুধুমাত্র হচ্ছে আমাদের চেঞ্জ হয়েছে কোথায়, ঢাকা। লোকেশনটা চেঞ্জ করে আমরা কি দিয়েছিলাম, রাজশাহী আর রংপুর। এই যে ঢাকা চেঞ্জ করে আমরা রাজশাহী অ্যান্ড রংপুর। ওকে, তাহলে আমাদের বুঝতে সুবিধা হচ্ছে যে আমরা রাজশাহী রংপুরের মধ্যে এখানে অ্যাক্সেপ্টটা দিয়েছিলাম। প্রাইমারি টেক্সটের একটা কিছু অংশ দিতে পারেন যেন আপনি বুঝতে পারেন। তো এখান থেকে আমাদের চেঞ্জ করতে হবে হলো আমাদের ইমেজটা। জাস্ট তাহলে আমরা ইমেজের এখানে এসে এডিটে ক্লিক করলাম। এইখান থেকে না আমাদের হচ্ছে মিডিয়াতে এসে এডিট মিডিয়াতে গেলেই হবে। তো আমরা দিতে চেয়েছিলাম নতুন আরেকটা, তো আমরা আপলোডে যাবো, কারণ এই অ্যাড লাইব্রেরির মধ্যে তো আমাদের এটা নাই আছে। তাহলে আমরা আপলোডের মধ্যে যাবো। আসার পর দেখেন এটা আমরা দিতে চেয়েছিলাম, তো শর্ট হয়ে গেল। আচ্ছা, ওপেন করলাম, দেখেন আমাদের এটা ইমেজটা যদি এটা বদলে এটা দিয়ে ফেলি অটোমেটিক চেঞ্জ হয়ে যাবে। জাস্ট আমরা নেক্সট করব, নেক্সট করব, নেক্সট। তাহলে আমরা জাস্ট এখানে দুইটা জিনিস কিন্তু চেঞ্জ করছি। আমরা লোকেশন চেঞ্জ করে আর হলো আমাদের হ্যাঁ, আমাদের কিন্তু অ্যাড দুটো আছে, এই অ্যাডে কিন্তু আমরা কিছু চেঞ্জ করি না। লোকেশন আর কিছু ইমেজ। ইমেজ অ্যাড সেটের মধ্যে চেঞ্জ করছি লোকেশন, আর আমাদের অ্যাড এর মধ্যে চেঞ্জ করছি ইমেজ। প্রাইমারি টেক্সট সেম রাখলাম। তো এটা নিচের দিকে আমরা আসি। এবার হচ্ছে আমরা ধরেন এইবার হচ্ছে দক্ষিণবঙ্গের দিকে অ্যাড চালাবো। ধরেন আমরা ওই বরিশালে চালালাম, আর হচ্ছে আমরা চালাবো খুলনা চট্টগ্রাম, এটার পরে আমরা হচ্ছে এখন বরিশাল আর ভোলা। ধরেন বরিশাল বিভাগে চালায় আর চট্টগ্রামে ধরেন চালায়। ঠিক আছে, তাহলে আমাদের এখানে বাকি সব ঠিক থাকবে, শুধু লোকেশন ইন্টারেস্ট এরকম ভাবে দিয়ে দেবে। ঠিক আছে, আপনারা তো এখন পাবেন চেঞ্জ করে আমরা একটা রান করে দিলাম। সেম প্রসেসে এখানেও আমরা হচ্ছে লোকেশন এবং এটা চেঞ্জ করে দিলাম। পাশাপাশি আমরা এখানে এসে প্রাইমারি টেক্সট আমরা দুইটা তিনটা দিতে পারি। ঠিক আছে, তো বারবার ঘুরায় ঘুরায় ওরা দেখাবে। যেমন দেখেন আমরা লাস্টের অ্যাডসেটে চলে আসি। ধরেন এটা আপনি হচ্ছে বরিশাল চালাচ্ছেন এই দুইটা। আচ্ছা, আমি জাস্ট চেঞ্জ করে দিই আপনাদের, তাহলে বুঝতে সুবিধা হবে। তাহলে এটা আমরা রাজশাহী চালাইছি। 3 নম্বরটা আমরা চালাবো হচ্ছে এখান থেকে সংক্ষেপে দিয়ে দিলাম যে বরিশাল অ্যান্ড খুলনায় দিই। বরিশাল বি আর আই দিয়ে তাহলে বরিশাল হবে। আমরা বার বুঝে বলবো। ওকে, বরিশাল দিয়ে দিলাম এন্ড খুলনা দিলাম। ঠিক আছে, এরপরে হলো আমরা সেম জিনিসটাই থাকবে এখানে,
শুধুমাত্র আমরা চেঞ্জ করে দেবো কি বলেন তো, এখান থেকে ওই যে লোকেশনটা চেঞ্জ করে দিলাম। এবার আমরা চিটাগং হচ্ছে আর চিটাগং দেই, আর হলো হচ্ছে কুমিল্লা আপনার সিলেট দিই। কুমিল্লা তো বিভাগীয় মধ্যে পড়েই গেছে, বরিশালের মধ্যে বললো না। না কুমিল্লা বিভাগটা কুমিল্লার মতো না, কুমিল্লা তো চিটাগং বিভাগ হ্যাঁ না, চিটাগং চিটাগাং চিটাগং বিভাগ না, চিটাগাং বিভাগ হচ্ছে না। কবে? বিভাগ কুমিল্লা বিভাগ সিটি হ্যাঁ কর্পোরেশন না হ্যাঁ, সিটি কর্পোরেশন না হ্যাঁ। সিটি কর্পোরেশন আছে, বিভাগে তো আসে না, কুমিল্লা বিভাগ ও বিভাগ হয় না। কুমিল্লা ও, ওই নাম দিল না, সেটা কুমিল্লা বিভাগ কুমিল্লা কুমিল্লা করে দিব না তুমি দিবে না। কোথায় দিব না আচ্ছা যাই হোক, এগুলা ভোট হয়েছে। গুড গুড, ভোট অনেক আগে থেকে আছে। আচ্ছা তাহলে আমরা এটা দিয়ে দিলাম। এখন আমরা কি করবো দেখেন, এই অ্যাড গুলোর মধ্যে হালকা হালকা চেঞ্জ করতে হবে, যেহেতু আমরা বিগিনার লেভেলে আছি। আমরা এখন আর বেশি ডিপে না যাই, মাথা এমনি হ্যাং করবে। আমরা মোটামুটি হচ্ছে যখন আমি আমার বিজনেসের জন্য রান আপনাদের বসায় রেখে দেখাবো, ঠিক আছে? তাহলে লাইভ রেজাল্ট গুলো আপনি দেখতে পাবেন। জাস্ট আমি এখানে জাস্ট কি করলাম, একটা অ্যাড ক্যাম্পেইন নিয়েছি। এই ক্যাম্পেইনের মধ্যে আলাদা আলাদা আমাদের কয়টা, 4টা অ্যাড সেট। একটা জিনিস, আচ্ছা থাক আপনাদের আলাদা করে দেখি। আচ্ছা আলাদা আলাদা 4টা অ্যাড সেট আছে। 4টা অ্যাড সেটের মধ্যে আমি এই 2 নম্বর অ্যাড সেট, যেটা রাজশাহী এবং রংপুর দেখাবো, ওর আন্ডারে 2টা অ্যাড নিয়েছি, ঠিক আছে? এখানে আমার ইরোর দেখাচ্ছে একটা, ইরোর হচ্ছে যে ইমেজের জন্য, ঠিক আছে? এই যে কি জন্য ইরোর দেখাচ্ছে এটা আপনি বুঝতে পারছেন কিন্তু। দেখেন আমার এটা হওয়া লাগবে, রিকমেন্ডেড সাইজ হওয়া লাগবে 1080 থেকে 1920, আর আমরা যে ইমেজ ব্যবহার করছি সেটার সাইজ 500 থেকে, এটা হলো মিনিমাম। আমরা এটা ব্যবহার করলেও হতো, কিন্তু এর চেয়েও ছোট ব্যবহার করে দিচ্ছি, ঠিক আছে? এই জন্য প্রবলেমটা হচ্ছে। তাহলে আমরা কোনটা কত ব্যবহার করছি এটা যদি আপনি দেখতে চান সেটা দেখতে পাবেন। চলেন কিভাবে আমরা ওটা দেখে আসি, তারপরে এগুলো নিয়ে আরো বিস্তারিত আলোচনা করতেছি। তাহলে আমরা অ্যাড এর মধ্যে যাই, একটু সময় লাগবে। ওকে, এই যে ইমেজটা কত সাইজ সেটা কিন্তু আপনি জাস্ট অ্যাড ক্রিয়েটিভ এর মধ্যে আসলে এডিট সেকশনে গেলে আপনি এটা দেখতে পাবেন যে আসলে কত। দেখেন 449 × 650, তো এটা অনেক ছোট। ধরেন আমরা অ্যাপ্রক্সিমেটলি এটাও অনেক ছোট, এটা ব্যবহার করা ঠিক হবে না, মানে এটা ব্যবহার করলাম। ধরেন এটা আমাদের হুড হিসেবে, এখন নাইট কি করবো, ঠিক আছে? ঠিক আছে, হ্যাঁ। তো ধরেন এটা আমাদের আরেকটা হুডির স্টাইল। তো আমরা এইটাতে এটা সেভ করে দিলাম। এখন এইটাতে আমরা আরেকটা জিনিস করি, সেটা হলো যে আমাদের প্রাইমারি টেক্সট একটা আছে না, এটা একটা প্রাইমারি টেক্সট, আমরা আরো একটা প্রাইমারি টেক্সট অ্যাড করবো, যেটা অপশনাল। এখন কখনো কখনো এটাও দেখাবে যদি 2টা অ্যাড করি, কখনো কখনো আমাদের এই প্রাইমারি টেক্সট করে দেখাবে। কোন প্রাইমারি টেক্সট ভালো রেজাল্ট আসছে সেটা কিন্তু আমরা ট্র্যাক করতে পারবো ইজিলি। চলুন আমরা আরো একটা প্রাইমারি টেক্সট নিয়ে এসেছি। এখন ধারণা নেওয়ার জন্য আমাদের একমাত্র বন্ধু, বিপদের বন্ধু হলো অ্যাড লাইব্রেরি, কারণ এখানে আমাদের অসংখ্য কি আছে বলেন তো, অলরেডি অ্যাড রান করা আছে। তো আমরা এটা নিজেদের মতো করে সাইজ সুন্দর করে মেজারমেন্ট করে নিব। এখান থেকে আমরা জাস্ট সিম্পলি কপি করলাম, কপি করে ধরেন এখানে দিয়ে দিলাম, এডিট টেডিট করা লাগবে না, আপনারা করে নিন, ঠিক আছে? এরপর হচ্ছে আপনি এখানে 130 টাকা ডেলিভারি চার্জ। এখন চাইলে আরো একটা অ্যাড টেস্ট করতে পারেন, আমি 2টাই দিব, আপনি 2টা 3টা টেস্ট করতে পারেন, ঠিক আছে? আমরা কিন্তু এবি টেস্ট দেখাচ্ছি না, ওটা কিন্তু আলাদা জিনিস, কিন্তু এইটার এইটা প্রায় সিমিলার, ঠিক আছে? প্রায় সিমিলার। কারণ এবি টেস্টে আমরা কি করি, কোন অ্যাড ভালো পারফরমেন্স করছে ওটা খুঁজে বের করার চেষ্টা করি, এখানে আমরা সেটাই করতেছি, লাইক অফ এবি টেস্ট, ঠিক আছে? ওকে, তাহলে ওইখানে আর কিছু জিনিসপত্র এখানে মিক্সড করলে এবি টেস্ট হয়ে যাবে এটার মধ্যে। হ্যাঁ, আমরা যা করতেছি অ্যাপ্রক্সিমেটলি 99%, ঠিক আছে? 99% একই, শুধুমাত্র ওইখানে আমরা ভিতর থেকে বলে দিয়ে আসতেছি এটা এই ভিডিও, তার এখানে বলতেছি এই অনেক কিছু অর্থ জানেন এই যে আমাদের বসাচ্ছেন বস করে হ্যাঁ জানুন লেখা হ্যাঁ বুঝছেন আমার এটা একটু এর জন্য আরো আগে আছে প্র্যাকটিস করতে চাইছে বস আমি আচ্ছা যেটা মানে বুঝি না অন্য দিকে কয় এটা এটা আচ্ছা, তো আমরা এখান থেকে অ্যাকশন দিয়ে দিলাম। আমরা এখান থেকে আমরা হেডলাইনও চাইলে আরো হেডলাইন অ্যাড করতে পারি, এটা দরকার আছে। কারণ একটা ক্যাম্পেইনের মধ্যে যখন একাধিক অ্যাড থাকবে, আপনার একাধিক অ্যাড থাকার মানেই হচ্ছে একাধিক হেডলাইন একাধিক কথা একাধিক হ্যাঁ বার্তা যে থাকবে আমাদের এটা টেস্ট করতে যাচ্ছে যে কোনটা ভালো। তাহলে দেখেন আমরা একবার এটা দিয়ে লিখতেছি যে 35% ডিসকাউন্ট এইটা নিতে, আমরা সেকেন্ডটা হচ্ছে কি লিখবো সেটা আমরা অ্যাড লাইব্রেরি থেকে নিয়ে আসি। ডেলিভারি চার্জ ফ্রি। হ্যাঁ, এই যে একটা ভালো কথা বলছো, ঠিক আছে? তো ডেলিভারি চার্জ ফ্রি, ডেলিভারি চার্জ আমরা দিয়ে দিলাম যে ফ্রি ডেলিভারি
DA হবে মেবি। আচ্ছা যাই হোক, ঠিক আছে ঠিক আছে বলছে। বলছে টিল আমরা বলে দিলাম হচ্ছে আপনার 20 নভেম্বর পর্যন্ত। ঠিক আছে, তাহলে 20 নভেম্বরের মধ্যে যারা অর্ডার করবে তাদেরকে আমরা ফ্রিতে ডেলিভারি দিয়ে দিলাম। তাহলে একটা অ্যাড আপনাকে 35% দেখাবে, অন্য আর একটা অ্যাডে দেখাবে যে ফ্রি ডেলিভারি দিয়ে দিলাম। বুঝতে পারছি? যেটাই তাহলে বলবো জিনিস পাবে। হ্যাঁ, যেটাতে মানুষ আকর্ষণ করবে ওটা দেখে, হ্যাঁ ওটাই। এই আমি তো তাদেরকে ভালো মানে কি করতেছি, সার্ভিস প্রোভাইড করতেছি, তাই না? তাই আমার কোনো সমস্যা নেই। ওকে, তাহলে এইভাবে, হ্যাঁ তাহলে দেখেন আমাদের এখানে এখানে আমরা দুইটা অ্যাড রান করছি, এখানে একটা অ্যাড, এখানে একটা অ্যাড। সবগুলো অ্যাড এর বাজেট কত হবে বলেন তো? এটাতে $15, এটাতে $15, এটাতে $15, এটাতে $15, টোটাল আমাদের প্রতিদিন খরচ হচ্ছে কত? $60। তাহলে কি আমরা বুঝতে পারবো না যে কোন অ্যাড ভালো চলতেছে? হ্যাঁ অবশ্যই বুঝতে পারবো। আচ্ছা একটা জিনিস বলি, এইখানে রংপুর আর রাজশাহী হলো দুইটা, এখানে বরিশালে একটাই লোকেন। ওই এই যে ওটাই তো বললাম, হাই হাই মনোযোগ দেয় না। এটার আন্ডারে আমরা দুইটা অ্যাড দান ও করাইছি, হ্যাঁ হ্যাঁ yes মনে আছে না? দুইটা নিছি না? একটা অ্যাডসেটের আমরা দুইটা দিলাম। আর এই অ্যাডসেটটা আমাদের সিম্পল, সবগুলো যেরকম আছে সেই একটা করে নিছি আর এইটার মধ্যে এইটা আমরা ইমেজটা চেঞ্জ করে দিলাম, তারপরে হচ্ছে যে প্রাইমারি ডেজ দুটো দিলাম। তো এইরকম সবগুলাতে আলাদা আলাদা ভাবে আলাদা আলাদা এক একটা স্পেশালিস্ট দিয়ে দিবেন আপনি। ধরেন আরেকটাতে মনে করেন যে আপনি রংপুর এটার মধ্যে করতেন, বয়স আরেকটাতে হচ্ছে মনে করেন যে আপনি 26 থেকে 45 দিলাম। ঠিক আছে, তাহলে এখানে আপনি এটা মেনশন করে দিবেন যে এটার বয়স হচ্ছে 26 থেকে 46, সবকিছু সেম থাকবে, শুধুমাত্র এজ আর আমি আবার ডুপ্লিকেট করব। হ্যাঁ এই যে এই একটা ডুপ্লিকেট করবেন খালি। সরি, এখানে যখন আপনি এজ দিবেন, এজ দিতে গেলে আপনার হচ্ছে ওইটা ডুপ্লিকেট করতে হবে। হ্যাঁ, আপনার অ্যাড সেটটাকে ডুপ্লিকেট করতে হবে। হ্যাঁ এড সেট পাবে। যেমন দেখেন আমরা এখানে 18 থেকে 32 আমরা হচ্ছে অ্যাড চেঞ্জ করতে চাচ্ছি, কি বলে আমরা হচ্ছে মানে হচ্ছে এজটা চেঞ্জ করতে যাচ্ছি, তাহলে আপনাকে অবশ্যই এই এটার উপরে স্টেপে আসতে হবে। এটা আছে অ্যাড, আমাদের আসতে হবে অ্যাড সেটে। অ্যাড সেটে আসলে, হ্যাঁ অ্যাড সেটে আসলে আমরা এজ ডেমোগ্রাফি মানে ডিটেইল টার্গেটিং এর সুযোগটা আমরা পাবো। ঠিক আছে, মানে আমি যেটার কাজ করব সেটা আমার করে দেব, অন্যটা যাব মানে একটা হলো অ্যাড আর হলো অ্যাড সেট। আমি অ্যাড সেটে কাজ করতে হলে সেটের করতে দিব, আর অ্যাড রান করতে হলে অ্যাডে যেতে অ্যাড ডুপ্লিকেট করতে হবে, রাইট? তাহলে আমরা হচ্ছে যে অ্যাড সেটের মধ্যে এখন চলে আসছে, এই যে অ্যাড সেট, এখান থেকে আপনি কনভার্ট হতে পারবেন। এই যে একটা ক্যাম্পেইন, এই ক্যাম্পেইনের মধ্যে এটা একটা সেট, এই অ্যাড সেটের মধ্যে এটা একটা অ্যাড, একটাই অ্যাড আছে। এই অ্যাড সেটের মধ্যে আসলে আপনাকে কিন্তু এখানে দুইটা অ্যাড দেখাবে। ওই অ্যাডে ক্লিক করলে অ্যাডের ডিটেইলস গুলো আবার দেখাবে। তাহলে দেখেন আমরা অ্যাড সেটের মধ্যে আসলে আমরা চাচ্ছিলাম যে এটা 18 থেকে আমরা এখানে চাচ্ছিলাম হচ্ছে 42 পর্যন্ত করে দিতে। তাহলে আপনি এটা বোঝার জন্য এখানে এডিট করে দেন, সমস্যা তো নাই। তাহলে আমি 18 থেকে 42 এটা আমি এখানে দিয়ে দিলাম। আর নিচের দিকে আসবো, আসার পর আমরা এসটাকেও বাড়াই দিলাম, জাস্ট হচ্ছে আমরা নিচের দিকে এটা উপরে রেখে। হ্যাঁ এই যে আমাদের এখানে এসটা হচ্ছে কত, 18 থেকে 42 দিতে যাচ্ছে। হ্যাঁ একটু ভিন্নতা থাকে, এই যে 42-এ দিয়ে দিলাম। এবার আমরা পাবলিশ করে দিলে সবগুলা অ্যাড আপনার এই এজ এর বিষয়টা তো আমরা মনে সামনে দিলাম। আমরা যখন পারফেক্ট অ্যাড রান করব তখন তো আমরা আবার টেস্ট করতে পারবো যে আসলে কোন এজ কোন দেশে বেশি খায়, এটা তো আমরা হ্যাঁ 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 সব আপনি করতে পারবেন, কোনো সমস্যা নেই। এই যে লোকেশন দিয়ে দিবেন, তাহলে লোকেশনের রেস দুইটার উপর হ্যাঁ ফাইন্ড আউট করে নিয়ে আসলেন। এখন এখান থেকে যদি আপনি আপনার টার্গেট অডিয়েন্স গুলো পেয়ে যান, ঠিক আছে, তাহলে কিন্তু আপনার কোনো আর প্রবলেম নাই, কারণ ওইগুলোকে টার্গেট করে যখন আপনি অ্যাডটা চালাবেন, এই যে আমাদের এখানে কিন্তু এই অ্যাড এর মধ্যে এপিআই ইন্টিগ্রেট করা হয় না, আপনাদের মনে দেখাইতে থাকি শুধু হয় না, দেখাবো না, আচ্ছা সমস্যা নেই। তো আমরা ওই যে পিক্সেল সেট আপ করছিলাম, আমরা এখান থেকে পিক্সেলটা সিলেক্ট করে দিতে পারবো। যেমন দেখেন আমরা অ্যাডের মধ্যে চলে আসি, এই যে অ্যাডের মধ্যে যদি আমরা আসি, নিচের দিকে নামতে থাকেন, নিচের দিকে যদি আপনি নামেন, এই যে এখান থেকে দেখতে পাচ্ছেন যে ওয়েবসাইট ইভেন্ট, আপনি এই যে ট্র্যাক করতে পারবেন, কি কি ট্র্যাক করতে পারবেন, এখানে সবকিছু দেওয়া আছে, সিলেক্টেড ডায়াগ্রাম ভিডিও। তাহলে এখানে আমাদের কতগুলো পিক্সেল আছে, একটা দুইটা তিনটা চারটা পিক্সেল আছে। তো আমরা এটা কোন ওয়েবসাইট বা কোন পিক্সেল দ্বারা এই অ্যাডটাকে ট্র্যাক করবো, কারণ আমরা রয়্যাল ট্রাস্ট মেইন যেটা, এইটা দিয়ে আমরা এইটা দিয়ে ওয়েবসাইটটাকে এই অ্যাপটাকে ট্র্যাক করব। হ্যাঁ মানে কানেক্ট করে দিলে ট্র্যাক করতে পারবো পরবর্তীতে যে কে মেসেজ দিয়েছে, কে কতক্ষণ ডাকছে। তো এইটা সবচেয়ে বেশি কাজে লাগবে যখন আমাদের সেল ক্যাম্পেইন চালাবো, এখন তো মেসেজ ক্যাম্পেইন চালাচ্ছে। তো এটা আমাদের ট্র্যাক করলেও সমস্যা নাই, না করলেও অফ করে দিলেও কোনো প্রবলেম নেই।
আমি বুঝাতে পারছি? হ্যাঁ Okay, এখন যদি আমরা পাবলিশ করি তাহলে আমাদের একটা পাবলিশ হয়ে যাবে, ক্লিয়ার? কিন্তু আমাদের এটা যখন আমরা পাবলিশ করতে যাবো তখন বলবে ঠিক আছে হ্যাঁ কার্ড করতে রাইট। কার্ড নাম্বার এখন আপনি কার্ড ডিটেলস দিয়ে দিলে এটা কিন্তু আপনার রান কার্ডটা আমরা সংযুক্ত আপনি তো কার্ড আছে এক চেম্বার ঠিক কার্ড আছে। আছে এক প্যাকেট আছে তিনটা এই চাইলে কার্ড আনতে পারে ডেবিট কার্ড আনতে পারে চাইলে আচ্ছা বলে আনতে হবে দোকানে যে আপনি আচ্ছা অ্যাকাউন্টে হয়েছে বিদেশে এখন। টাকা ডলার আসবে বা ফিলিং থেকে যাবে। ওকে, এখন আমরা হচ্ছে এটা গেল, ঠিক আছে? আমরা দেখেন এখানে অ্যাডসেট গুলো দেখাচ্ছে, কতগুলো অ্যাডসেট, আমরা 4টা অ্যাডসেট রান করাইছি। যদি আমরা শুধু অ্যাড রাখি তাহলে এটার আন্ডারে কতগুলো অ্যাড আছে সেটা আমাদের কিন্তু এখানে দেখাবে, ঠিক আছে? এই যে দেখেন শুধুমাত্র এখানে চেঞ্জ অ্যাডটা দেখাবে একটু পরে, লোড নিতে এই যে অ্যাড গুলো দেখাচ্ছে। তো আর একটু বেশি অ্যাড দেখানোর কথা, 5টা অ্যাড দেখানোর কথা, ঠিক আছে? আর শুধুমাত্র এটা কেটে দিয়ে আমরা শুধু ক্যাম্পেইনে ক্লিক করি তাহলে আমাদের ক্যাম্পেইন যেটা ছিল মেসেজ ক্যাম্পেইন ফর গুগল এটা দেখাচ্ছে। এখন আমরা আরেকটা অ্যাড দেখিয়ে আজকে আমরা শেষ করব। আমরা কেটে দিলাম, এটা দরকার নাই আর এখন আপাতত। আর একটা অ্যাড দেখে আমরা মোটামুটি আজকে ক্লাস শেষ করবো, সেটা হলো আমরা লাইক আনবো কিভাবে নতুন একটা পেজে। হ্যাঁ, লাইকের জন্য অ্যাড চালাবো। হ্যাঁ হ্যাঁ, লাইকের জন্য আমাদের পেজে বেশি বেশি লাইক কিভাবে আনবো, ওই অ্যাডটা, হ্যাঁ ওই অ্যাডটা আমরা কিভাবে রান করবো, এটা তো মেসেজে দেখলাম তাই না? ওটা আগে মেসেজ ছিল, আমরা জাস্ট ক্রিয়েট হবো, সেম সবকিছু সেম। হ্যাঁ সব সেম। এখান থেকে আমরা এনগেজমেন্ট যাব, জাস্ট কন্টিনিউ। দেন আমরা হচ্ছে এখান থেকে ম্যানুয়াল ক্যাম্পেইনে ক্লিক করে দেব। দেন হচ্ছে আমরা আমরা অ্যাড ক্যাম্পেইনের ভিতরে চলে আসি। এখানে আমরা নাম চেঞ্জ করে দিতে পারি যেরকম অ্যাজ ইউজুয়াল আপনাদের শেখানো হয়েছে। হ্যাঁ, এরপর হচ্ছে আমাদের ক্যাম্পেইন অবজেক্টিভ এনগেজমেন্ট সবকিছু ঠিক থাকবে, যাব নেক্সট। এই যে এটা এবি টেক্সট, হ্যাঁ এবি টেক্সট দেখাবো আপনাদের, আমি অ্যাডে আপনাদের একবারে প্রো করে ফেলবো, তারপরে ইউটিউবে যাবো ইনশাআল্লাহ। ওকে, তাহলে এখান থেকে আমরা প্রথমে এই যে দেখেন কনভার্সন লোকেশন, কনভার্সন লোকেশন আমরা এইখানে জাস্ট ক্লিক করলে আপনারা এখানে অনেকগুলো অপশন দেখতে পাচ্ছেন। মেসেজিং অ্যাপ মানে মেসেজিং অ্যাপ মানে ওই যে আপনি হোয়াটসঅ্যাপ মেসেঞ্জার এগুলোতে অ্যাড নিতে চাচ্ছেন। এরপর হলো আপনার অন ইওর অ্যাড, তার মানে আপনার ভিডিও অথবা পোস্টে মানুষ লাইক কমেন্ট এগুলো করবে, অনেক সময় লাইক কমেন্টের দরকার হয়, আপনি সেই অ্যাডটা চালাবেন এইটা দিয়ে। এরপরে এই যে দেখেন আমরা যে পুরো ক্যাম্পেইনটা একটা চালাইতাম, ওই ক্যাম্পেইনের মধ্যে আমরা চাইলে লাইকও ক্যাম্পেইন চালাতে পারতাম, আবার এই যে পোস্টের জন্য লাইক বাড়ানোর জন্য ক্যাম্পেইন চালাতে পারতাম না? পারতাম। কিন্তু তাহলে একটা ক্যাম্পেইনের মধ্যে আমরা অসংখ্য অ্যাড সেট এবং অ্যাড রান করাতে পারি। আমাদের কলের জন্য করতে পারতাম, আবার আমাদের ওয়েবসাইটে ভিজিটরের জন্য এনগেজ করার জন্য ট্রাফিক অ্যাডের জন্য করতে পারতাম। কিন্তু আমরা করবো কি, এই যে দেখেন ফেসবুক কনভার্সনের এখানে এসে আপনারা সিলেক্ট করে দিবেন কি ফেসবুক পেজ, এটা আপনারা সিম্পলি সিলেক্ট করে দিবেন, আর কিচ্ছু করতে হবে না। এরপর নেক্সট করে দিয়ে অ্যাজ ইউজুয়াল যেরকম ভাবে একটা রান করাইছেন সব সেম, ঠিক আছে? এই যে পারফরমেন্স গোল ম্যাক্সিমাম নাম্বার অফ পেজ লাইক, এটা আর কোনো কিছু ইয়ে নেই। নিচের দিকে আসেন, $25 যদি আপনি খরচ করেন, $25 আপনি পাবেন মাত্র কত লাইক, 900 থেকে যত জিনিস দিব তত 2700। তার মানে হচ্ছে আপনার $2500 আপনার কত টাকা আছে? $25 সরি, $3000 আপনার সর্বোচ্চ, আপনার 3000 টাকায় সর্বোচ্চ আপনার 2000 লাইক, 2700 লাইক আসতেও পারে না, ডিপেন্ড করে আপনি কোনটা আপনার এভারেজ 1500 এভারেজ 1500 আসবে। তার মানে একটা লাইকের পিছনে আপনার খরচ মোটামুটি তাহলে কত ডলার করে পড়তেছে? 3000 হাতে 2 টাকা করে পড়তেছে একটা লাইকে, ওইরকম অ্যাপ্রক্সিমেটলি 2 থেকে 3 টাকার মতো পড়তেছে। তবে কিছু সিস্টেম আছে যেগুলো আপনার অ্যাপ্লাই করলে $25 20,000 লাইক আনা, ঠিক আছে? আচ্ছা ওইগুলো দেখাবো, সমস্যা নেই। এখন এখান থেকে আমরা 25 এটা কেটে দিলাম, ধরেন যাচ্ছে আমরা $10 করবো, তাহলে $10 আমাদের আসে হচ্ছে অ্যাপ্রক্সিমেটলি 1300 টাকা। 1300 টাকা আপনার লাইক আসবে কয়টা? 380টা। 380 থেকে 1100 1100, হ্যাঁ মানে এভারেজ ধরেন আপনি 600 600, মানে অর্ধেক। হ্যাঁ তাহলে এখান থেকে আমরা এই লোকেশন গুলো এখান থেকে আপনি সিলেক্ট করে দিতে পারেন, অথবা লাইক ক্যাম্পেইনের জন্য পুরো বাংলাদেশে আপনি দিতে পারেন, ঠিক আছে? বয়স সিলেক্ট করার দরকার নাই, করলেও করতে পারেন, কোনো সমস্যা নাই। করলে একটু রেজাল্ট কমবে, আমার দরকার বেশি বেশি লাইক আনা। জাস্ট নেক্সট করে দিবেন।
যে টিক্স এর কথা বলতেছিলাম, ওই টিক্সটা আপনার অ্যাপ্লাই করতে হবে অ্যাড সেটের মধ্যে, মানে সরি অ্যাড এর মধ্যে, অ্যাড সেটের না। ঠিক আছে, ওইখানে ওইরকম করে দেখিয়ে এইখানে কিছু জিনিস অ্যাপ্লাই করা লাগে। আমরা নেক্সট ক্লাস ইনশাআল্লাহ দেখবো, আগে ভালো করে আপনাদের শিখেন। তারপর আগের মতো দেখেন আমরা অ্যাড সেটআপ ক্রিয়েটিভ, এই ক্রিয়েটিভের এখানে ক্লিক করে আমরা কি করতে পারবো, ওই নতুন করে আমরা ইমেজ অথবা ভিডিও যেটা দিয়ে আমরা অ্যাডটা রান করাতে পারি, সেই অ্যাডটা এখান থেকে দিব। দেন হচ্ছে আমরা এরকম ভাবে নেক্সট করে পাবলিশ করে দিলে আমাদের একটা নাম হয়ে যাবে। ঠিক আছে, তাহলে এই গেল হচ্ছে আমাদের কি বলেন তো আমাদের গেল লাইক লাইকের জন্য। এটা কার মধ্যে ছিল, এই এনগেজমেন্টের মধ্যেই ছিল। আবার ওই যে আরো দুই তিনটা বিষয় আপনাদের দেখালাম, যেরকম পেজের বা পোস্টের লাইক কমেন্ট বাড়ানো, ওইটা কার মধ্যে, এনগেজমেন্টের মধ্যে আপনাদের থাকবে। আবার হচ্ছে আপনার ওই ওয়েবসাইটে ভিজিটর বাড়ানো, ওইটাও কিন্তু আপনার এনগেজমেন্টের মধ্যে। তাহলে আমরা আরেকটা জিনিস যেটা বাদ ছিল সেটা হলো আপনার ট্রাফিক অ্যাড, তাই না? তাহলে এখানে আমরা এই ক্যাম্পেইন অবজেক্টিভে যে আমরা করে দিলাম ট্রাফিক। তাহলে আমরা এখন যে অ্যাড ক্যাম্পেইনটা রান করাচ্ছি সেটা হলো ট্রাফিক অ্যাড। ওই যে আজিজুল আপনারা নেমে যাবেন, তারপর ট্রাফিক সিলেক্ট করবেন, করার পরে হ্যাঁ ধারাবাহিকভাবে আসলে আপনারা এই জায়গায় চলে আসবেন। ঠিক আছে, এখন যে ইন্টারফেসটা আপনাদের দেখাবে এই জায়গায় চলে আসবে ট্রাফিক অ্যাডের। তো ট্রাফিক অ্যাডের ক্ষেত্রে যেটা সবচেয়ে বেশি হয় সেটা হলো আপনার ওয়েবসাইটে ট্রাফিক নিয়ে যাওয়া। ঠিক আছে, আপনি এনগেজমেন্ট দিয়ে দিতে পারেন যে ট্রাফিক অ্যাড। ঠিক আছে, অবশ্যই দিবেন, এটা তো আমি বলা লাগবে। এরপর আপনার ওয়েবসাইটে নিয়ে যেতে যাচ্ছেন, ওয়েবসাইট দিবেন। আপনার যদি মনে করেন যে না আমার হচ্ছে মেসেঞ্জারে কনভারসেশন করবো, তাহলে আপনি এখান থেকে হ্যাঁ সাধারণত সবচেয়ে বেশি ট্রাফিক অ্যাড ওয়েবসাইট অথবা ইভেন্টে। ধরেন আপনি ফেসবুকে একটা ইভেন্ট রান করিয়েছেন, ঠিক আছে, ওই ইভেন্টে আপনার লোকজন আসবে, তখন আপনি হচ্ছে ওই ট্রাফিক অ্যাড রান করতে পারেন। ঠিক আছে, মানে মনে করেন আপনার অফলাইনে একটা শপ আছে, আপনি ওখানে মোটামুটি একটা ধরেন গিভওয়ে বা অন্য কোনো কিছু করতে যাচ্ছেন, কিন্তু সেটা অফলাইন, তাহলে আপনার অনলাইনে অনেক মানুষের কাছে পৌঁছাইতে হবে। আপনি একটা ইভেন্ট ক্রিয়েট করে ওই ইভেন্টটা প্রচার করতে হবে। আমি কি বুঝাইতে পারছি? তাহলে আমরা ওয়েবসাইট দিয়ে দিলাম, ম্যাক্সিমাম যেহেতু ওয়েবসাইটে আসে, তাহলে আমরা চাচ্ছিলাম ম্যাক্সিমাম লিঙ্ক ক্লিক, মানে লিঙ্কে ক্লিক করলে আমাদের ডলার কাটা শুরু হবে। আর একটা আছে আপনার পেজ ভিউ, পেজ ভিউ দিলে আপনার দেখেন এখানে কত আছে, 325 না, একটু কমে যাবে। তো আমরা যদি হচ্ছে এখানে পেজ ভিউ দিই, দেখেন এস্টিমেট ডেইলি রেজাল্ট দেখাচ্ছে আমাদের কত, প্রায় অর্ধেক হয়ে গেছে। এই দুইটার মধ্যে আমাদের পার্থক্যটা শুনেন। দেখেন লিঙ্কে ক্লিক করা মাত্র আপনার টাকা কাটবে, দ্যাট মিনস আপনার ওয়েবসাইটে এসে ভিজিট করুক আর না করুক, মানে আপনার ডলার কাটবে। আর একটা হলো আপনার এখানে আপনার ল্যান্ডিং পেজ ভিউ করবে, তারপর ওয়েবসাইট এন্ড ইনস্ট্যান্ট এক্সপেরিয়েন্স লাইক ইন ইওর অ্যাপ। আমি কি বুঝাতে পারছি? আর একটা হলো আপনার ল্যান্ডিং পেজ, মানে ক্লিক করে ভিউ করা পর্যন্ত থাকবে। সে যদি ভিউ করে একটু নাড়াচাড়া করে, মানে 2 থেকে 3 সেকেন্ড যদি থাকে, তারপরে আপনার ধরে গেল। তাহলে এটা দিলে আমাদের 182 আসছে, তার লিঙ্কে ক্লিক করা থাকলে আমাদের আসতেছে 352 মতো মেবি তখন, তাই না? তো দুইটার মধ্যে এখানে লিঙ্কে ক্লিক করার উদ্দেশ্যই হচ্ছে সে আমাদের ওয়েবসাইটে যাবে, তাহলে আমি কেন এক্সট্রা বেশি টাকা খরচ করবো? এই জন্য আমরা সবসময় চেষ্টা করবো 2 নাম্বার অপশন পাই, এখান থেকে সিলেক্ট করা। এরপরে আর কোনো কিছু নাই, বাজেট শিডিউল হ্যান্ডেন, কাকে আপনি জাস্ট টার্গেট করবেন, সব জিনিসগুলো নেক্সট ক্লিক করে দেন। দেওয়ার পর হচ্ছে আপনার ওই অ্যাড ক্রিয়েটিভ থেকে একটা সিলেক্ট করবেন। দেন হচ্ছে আপনার ওই কপি গুলো লিখবেন, ঠিক আছে, প্রাইমারি টেক্সট গুলো লিখবেন, ইমেজ গুলো দিয়ে দিবেন। দেন হচ্ছে আপনারা একটা পাবলিশ করবেন, শেষ। ঠিক আছে, এর বাইরে আর কোনো কিছু আমাদের মোটামুটি অ্যাডের মধ্যে নাই। এখন যেটা ছিল সেটা হলো লিড অ্যাড নামে আমাদের একটা জিনিস ছিল, তাই না? লিড অ্যাডও সব একই জিনিস। লিড অ্যাডের মধ্যে লিডার অ্যাড একদিন আমরা দেখে আমরা অ্যাপ থেকে মুক্তি পাবো, তখন আমরা এরপর আমরা হচ্ছে এরপর আমরা হচ্ছে ইউটিউবের কাজ শিখবো। ঠিক আছে, ইউটিউবে অডিট টডিট করা ওই 4টা 5টা ক্লাসের মধ্যে শেষ হয়ে যাবে। তারপরে হচ্ছে আমরা মার্কেট প্লেস লিডার 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 কি আছে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওটা তো যাবোই। ওই যে ইউটিউব শেষ করেই আমরা পরে হ্যাঁ হ্যাঁ ওটা আপনারা এমনিতে পরে শিখতে চাইলে শিখাবো, সমস্যা নেই। পরে আমরা হচ্ছে ক্লায়েন্ট হান্টিং চলে যাবো, পরে 2 মাস ধরে উড়ে উড়ে খালি ক্লায়েন্টে দাঁড়াতে একটা ক্লাস দিয়ে দিল ইনস্টাগ্রামে, কারণ ওটা দিয়ে দেবো।
তারপরে আমরা ইউটিউবে ঢুকে আধার মাসের ক্লাস এটা লাগে আচ্ছা আচ্ছা, তাহলে এই নেক্সট ক্লাস মানে শুক্রবার। আগামীকালকে ক্লাস না এই ভাই জান আপনার বিকাশ নাম্বারটা আমাকে দিয়ে দিন। আচ্ছা, কালকে কি বার? হ্যাঁ, কালকে শুক্রবার। কালকে তুমি না আসবে, আপনি? আমি আসবো দেখা কইছি আমার 2 বছর আসবে, আমি রোববার দিন ক্লাস করলে এগুলোকে আমি জানাই দেবো, ঠিক আছে? না, হ্যাঁ, ওর পারবেন ইনশাআল্লাহ। আচ্ছা, তাহলে আজকে